आप लोग हिंदी समझता है? हिंदी मालूम? हम लोग हिंदी मालूम है क्यों? मैं थोड़ी दिन दुबई रहा था, दुबई में हिंदी लोग ज़्यादा। ইন্ডিয়ার ভিতরের ওই পাশের বিভিন্ন দোকানের দৃশ্য দেখা যাচ্ছে ব্যবসা বাণিজ্যের। আমরা দূর থেকে ক্যাপচার করার চেষ্টা করছি আমাদের ক্যামেরার মাধ্যমে। দেখুন দারুণ এক দৃশ্য, 0 পয়েন্ট থেকে আমরা ইন্ডিয়ার পুরো দৃশ্য দেখতে পাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আমি এখন দাঁড়িয়ে আছি চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের পুরাতন ব্রিজ বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুর উপরে আছি। চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুর উপর দিয়ে আমরা যাচ্ছি। আমরা যাব সোনা মসজিদ স্থলবন্দর। সোনা মসজিদ স্থলবন্দর আমরা যাচ্ছি এই বিশ্ব রোড দিয়ে। দেখুন যেতে যেতে তুলে ধরছি চাঁপাইনবাবগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্য। দেখুন রাস্তা দিয়ে যাচ্ছি, দুই ধারে আমের বাগান, সারি সারি আমের বাগান, অপূর্ব সুন্দর আম বাগানের দৃশ্য। আর এই দৃশ্য দেখতে দেখতে আমরা চলে এসেছি এই সোনা মসজিদের পাশে। যে সোনা মসজিদ, এই হচ্ছে আমাদের চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক মোঘল আমলের স্থাপত্য শিল্প সোনা মসজিদ। কেউ ছোট সোনা মসজিদ হিসাবে জানে, আবার কেউ জানে সোনা মসজিদ হিসাবে। এ হচ্ছে আমাদের প্রাচীন বাংলার রাজধানী গড়ে সোনা মসজিদ। এরই পাশ দিয়ে আমরা চলে যাব বাংলাদেশের শেষ সীমান্ত সোনা মসজিদ স্থলবন্দর। এই সোনা মসজিদের নামই স্থলবন্দর। সোনা মসজিদ স্থলবন্দর, সোনা মসজিদ ল্যান্ডপোর্ট, সোনা মসজিদ স্থলবন্দর। সোনা মসজিদ স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জে একমাত্র স্থলবন্দর যা বাংলাদেশ ইন্ডিয়ার সাথে আমাদের আমদানি রপ্তানির পণ্য আনা নেওয়া হয় স্থলপথে। এ হচ্ছে আমাদের স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আমি এখন দাঁড়িয়ে আছি চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে। সোনা মসজিদ ল্যান্ড পোর্ট অথরিটি, এই যে আমার ডান পাশে বন্ধুরা ল্যান্ড পোর্ট অথরিটি সোনা মসজিদ স্থলবন্দরের পাশে আছি বন্ধুরা। আজ দেখার জন্য এসেছি সোনা মসজিদ। এখান থেকে ভারতীয় পণ্য, বাংলাদেশ এবং ভারতের পণ্য আনা নেওয়া হয়। এ হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ ল্যান্ড পোর্ট স্থলবন্দর। আমরা এসেছি দেখার জন্য। এ হচ্ছে সোনা মসজিদ স্থলবন্দর কর্তৃপক্ষ অথরিটি। ভারতীয় পণ্য আনা নেওয়া হচ্ছে বন্ধুরা। দেখুন ভারতীয় ট্রাক ঢুকছে। ট্রাক বোঝাই পণ্য, বড় বড় ট্রাকে বোঝাই পণ্য ঢুকছে, ভারত থেকে বাংলাদেশে ঢুকছে। এ হচ্ছে বন্ধুরা সোনা মসজিদ ল্যান্ডপোর্ট এরিয়া। সোনা মসজিদ স্থলবন্দর এরিয়াতে আমি দাঁড়িয়ে আছি, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি চাঁপাইনবাবগঞ্জের 0 পয়েন্ট সোনা মসজিদ স্থলবন্দরের পাশে আছি। এই যে দেখুন, এ হচ্ছে স্থলবন্দর। দেখুন ভারতীয় ট্রাক ঢুকছে। একের পর এক ভারতীয় পণ্য বোঝাই ট্রাক আসছে এবং ক্লিয়ারেন্স নিচ্ছে। দেখুন একের পর এক আসছে এবং ক্লিয়ারেন্স নিচ্ছে। সোনা মসজিদ ল্যান্ডপোর্ট অথরিটির ভিতরে ঢুকে যাচ্ছে এবং মাল খালাস করছে। এভাবে চলছে আমাদের চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ ল্যান্ডপোর্ট সোনা মসজিদ স্থলবন্দরের কার্যক্রম।
আমরা চলে এসেছি 0 পয়েন্টে। আমরা দূর থেকে তুলে ধরছি ইন্ডিয়ার ভিতরের দৃশ্য। এই যে দেখুন, ইন্ডিয়ার ভিতরের ওই পাশের বিভিন্ন দোকানের দৃশ্য দেখা যাচ্ছে ব্যবসা বাণিজ্যের। আমরা দূর থেকে ক্যাপচার করার চেষ্টা করছি আমাদের ক্যামেরার মাধ্যমে। দেখুন, দারুণ এক দৃশ্য। 0 পয়েন্ট থেকে আমরা ইন্ডিয়ার পুরো দৃশ্য দেখতে পাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমি আছি একদম 0 পয়েন্টে। এই যে দেখুন, আমার সামনে আমার সাথে যেগুলো আছে এগুলো ভাই সবাই ড্রাইভার। এই যে ইন্ডিয়ান ড্রাইভার সবগুলোই। আমি একটু ইন্ডিয়ান ড্রাইভারের সাথে একটু মত বিনিময় করি। দাদা, আপনার বাড়ি কোথায়? ভারতের কোন জায়গা দাদা? মধুপুর। ও, আপনার নাম? খুদু মন্ডল। মুসলিম? হিন্দু ভাই। এই যে ভাই আমার এসেছে ভাই খুদু মন্ডল ভাই, গাড়ি নিয়ে এসেছে ড্রাইভার। তো আপনি যে বাংলাদেশে প্রায় আসেন? মাসে 8 বার। আপনার কি পাসপোর্ট ভিসা লাগে নাকি? লাইসেন্স আছে। ও, একটা লাইসেন্সের মাধ্যমে আপনারা যাতায়াত করেন, গাড়ি নিয়ে যান, আসেন, চলে যান। আচ্ছা ঠিক আছে, প্রায় আসেন। আচ্ছা ভাই ড্রাইভার খুদু মন্ডল ভাই প্রায় বাংলাদেশে আসে গাড়ি নিয়ে। যে দেখছেন ট্রাক ভর্তি গাড়ি ঢুকছে বাংলাদেশে, পণ্য বোঝাই। ইন্ডিয়া থেকে যে পণ্য আসছে আনা নেওয়ার কাজে ভাইয়েরা জড়িত ড্রাইভার হিসেবে। আপনি? ভারত। আপনার বাড়িও? আপনার বাড়ি ভারত? কোন জায়গা ভারতের? যোধপুর। ও, যোধপুর। তো আপনার নামটা জানতে পারি? আলমেশ আলী। মুসলিম? আচ্ছা ভাই, আলমেশ আলী মুসলিম ভাই। এই যে ভাই এসেছে ড্রাইভার, গাড়ি নিয়ে এসেছে একই। এই যে খুদু মন্ডলের ভাইয়ের সাথে হয়তো এসেছে ড্রাইভার, একই সাথে ড্রাইভার সব। ভাই আপনার নাম? আব্দুল রহিম। আপনি ড্রাইভার? না। আচ্ছা ঠিক আছে। এই যে দেখুন, আমাদের পাশে আছে সব পর্যটক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি রাজশাহীতে। দেখতে এসছেন বর্ডার? না, ইমিগ্রেশন হবে, বাইরে যাবে। ও, বাইরে যাবেন। এই যে ভাইরা ইন্ডিয়া যাবে হয়তো, এই জন্য ইমিগ্রেশন পাসের জন্য দাঁড়িয়ে আছে, ওয়েট করছে। এই হচ্ছে সীমান্ত এরিয়া বন্ধুরা, আমরা তুলে ধরার চেষ্টা করছি। আমি আছি চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সীমান্তের শেষ 0 পয়েন্টে আছি। সোনা মসজিদ, স্থলবন্দর, ল্যান্ডপোর্ট, এই 0 পয়েন্টে দাঁড়িয়ে আছি। ड्राइवर भाइयों साथ एक मत विनिमय करलाम। आप लोग हिंदी समझता है? हिंदी मालूम? हम लोग हिंदी मालूम है। क्यों? मैं थोड़ी दिन दुबई रहा था। दुबई में हिंदी लोग ज़्यादा है, इसलिए मेरे को हिंदी आता है। मैं हिंदी में बात करता हूँ थोड़ा थोड़ा। इंडियन लोग मेरे को पूछता है जे तुम तो अच्छा हिंदी मालूम है मिजान? আমার নাম মিজানুর রহমান। ঠিক আছে, ভালো থাকেন। আচ্ছা ঠিক আছে। প্রিয় ভিউয়ার্স বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।